অর্থাৎ ইংলিশে বলে মডেল ভার্বস। মডেল ভার্বস ইংলিশে যেমন শুড, উড, কুড, মে, মাইট এগুলা। আর ইতালিতে তিনটা বলি হবে কি? বলেরে, দবেরে, কোতেরে। আচ্ছা এটা নিলে ভাই বই উড়ে যায়, কি করবো? আরেকজন আসতে ভালো, তো বইটা ধরবে ধরেন। এবার আসেন মুসিব আলী। মুসলাম একটু স্পিডে লেখেন, কারণ আপনারা ইতালিতে যাবেন, বুঝলেন না, সব উন্নত। ওখানে পানিও খেতে দ্রুত, মানে যেহেতু আপনি মডার্ন, পানি খেতে দ্রুত। বলে রে, বলে রে, তবে রে, ওতে রে। দেখেন খুব ইম্পর্টেন্ট, আমরা কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি, কিন্তু দেখেন আমি এইটা চাই, আমি ওইটা চাই, আমি ওখানে যেতেই হবে, আমাকে কাজটা করতে হবে, আমি এটা পারি, তুমি ওইটা পারো, আমি কি ভিতরে ঢুকতে পারি। দেখেন কত দৈনন্দিন কথাবার্তা এই তিনটা কাজে লাগে। চাওয়া, বাধ্যবাধকতা আর কি সামর্থ্য, এই তিনটা প্রকাশ। এই তিনটা ছাড়া কিন্তু হবে না। তাই যতই শিখেন এই তিনটা ছাড়া উপায় নেই। কিন্তু এই তিনটা ব্যবহার জানলে দেখবেন কথা সহজে আছে ইতালিতে দৈনন্দিন জীবনে। তাহলে দোবেরে হচ্ছে, ভোলের হচ্ছে ইংলিশের টু ওয়ান্ট, দোবের হচ্ছে টু হ্যাভ টু অথবা মাস্ট করতে, আর পোতের হচ্ছে টু বি এবল টু অথবা ক্যান, অথবা ক্যান। এই কয়েকটা টু ওয়ান্ট। হ্যাঁ বলে দিচ্ছি, আপনার তো লেভেলের দিকেই ইংলিশ করতেছি, পরে বাংলা করে দিব। তাহলে কি চাওয়া, চাওয়াটাও কি লিখতে হবে, আপনারা শুনলে মুখটা লিখে পারেন। সরি, হাতে লেগে মুখটা শোনা, মুখতে শুনে না, কানতে শুনে না, না সবসময় কানটা শুনলে মুখ দিয়ে শুনতে। তাহলে এই যে চাওয়া, এটা কি কি লিখবেন? এটা এখন বুঝতে পারছি, মানে যেখানে যেমন বাংলা উদাহরণ দিই, যেমন এই যে আমাকে যেতেই হবে, অবশ্যই অবশ্যই হয়ে গেল না, আজ আমাকে যেতেই হবে। কিন্তু দুইটার তফাৎ কি? হ্যাভ টু আর মাস্টের তফাৎ জানেন? মাস্ট তো স্যার মানে অনেকে অবশ্যই যেটা স্যার স্যার হ্যাভ টু, হ্যাভ টু মানে আমার কোটি হবে স্যার, আমি তো যে স্যার দূরে যাও একই স্যার তফাৎ। I have to মানে স্যার যে যদি আমার যাওয়ার কথা বলি, I have to কি বলেন? I have to go today, I must go today, এই have to কি বলেন? I have to go to the night, আমাকে যেতে হবে। I must মানিশ করা যাবে না স্যার, মানিশ করা যাবে না, যাওয়াই লাগবে স্যার, যাওয়া লাগবে স্যার। জি স্যার, I have to go দেখি গেলে দেখুন মিস হয়ে যেতে পারে স্যার, না স্যার আমাকে যেতে হবে স্যার। তো দুটোর তফাৎ থাকে, দূরে তো কত স্যার এটা করে খারাপ করে আমি স্টেপ করব, আপনারা রাইট আছে স্যার। ব্যাখ্যা হবে এইভাবে, মানে মাস্ট হচ্ছে একবার সরাসরি এটা ব্যাখ্যা বলতেছে, আপনি শুনবেন, এটা আমার আদেশ, অমান্য করতে পারবেন না। আর আই হ্যাভ টু তে নৈতিকতা দেয়, হাসপাতালে যেতে হবে, রুগীরা নাও যেতে হবে, এই ক্ষেত্রে হ্যাভ টু, এই বাধ্যবাধকতা একটা বলতে দায়িত্ব, আর বলতে একেবারে মাস্ট, ইউ মাস্ট ডু ইট, এটা যার খবর আছে আমি মানে এটা আপনার মানুষ হিসেবে করা উচিত, কিন্তু আপনি হয়তো মান মানে না মানে কিন্তু ইতালিতে তো
কোন ক্রিয়াটা আগে করছে বলো তো? আগে তো চেয়েছে, তারপর তো কাজটা শেষ করেন। তাই দেখেন শৃঙ্খলার ভাবেও ভলিউটা আগে এসে বলবে। আর এইটা মাস চেঞ্জ করবে।